হ্যালো বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 3-এর 3 নম্বর অঙ্কটি করব। এখানে দেওয়া আছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় কর। সমাধান আমরা করব। আমরা যদি হচ্ছে এটা যদি একটা পুকুর মনে করি এবং এই পুকুরের চারিদিকে হচ্ছে 3 মিটার একটি রাস্তা রয়েছে। পাড়ের বিস্তার, এই যেটা হচ্ছে পাড়ের বিস্তার 3 মিটার, পুকুর পাড়ের বিস্তার এটা হচ্ছে 3 মিটার, প্রত্যেকটা হচ্ছে 3 মিটার, 3 মিটার, 3 মিটার। আর পুকুরের দৈর্ঘ্য হচ্ছে, এই যে দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, আর প্রস্থ হচ্ছে 40 মিটার। তাহলে এই পুকুর এই পর্যন্ত বিস্তৃত এবং পুকুর সহ পার হচ্ছে এই পর্যন্ত। তাহলে পুকুরের দৈর্ঘ্য যদি 60 মিটার হয়, তাহলে আমরা যে পার সহ আসি, এদিকে 3 মিটার বেড়ে যাবে, এদিকে 3 মিটার বেড়ে যাবে। তাহলে হচ্ছে কত মিটার বেড়ে যাচ্ছে? 3 যোগ 3, 6 মিটার বেড়ে যাচ্ছে। তাহলে আমরা লিখবো পার সহ পুকুরের দৈর্ঘ্য ছিল 60 যোগ, এখন পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, দৈর্ঘ্য কয়টা থাকে? দৈর্ঘ্য দুইটা থাকে, এটা একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য। তাহলে আমরা যে দৈর্ঘ্য লিখি, তাহলে দৈর্ঘ্যের দিকে পার যদি আমরা আহ হিসেব করি, তাহলে এদিকে একটা, দুটা হচ্ছে বেড়ে যাচ্ছে 3 যোগ 3, তাহলে 60 যোগ 6, 66 মিটার। আবার পার সহ পুকুরের প্রস্থ পুকুরের প্রস্থ কত ছিল? 40 মিটার যোগ এই যে প্রস্থ, এখন প্রস্থের দিকে যদি আমরা পার্শ্ব হিসাব করি, তাহলে এদিকে হচ্ছে 3 মিটার বেড়ে যাচ্ছে, এদিকে 3 মিটার বেড়ে যাচ্ছে, তাহলে মোট বেড়ে যাচ্ছে 3 যোগ 3, 6 মিটার। তাহলে 40 যোগ 6, 46 মিটার। এবার যদি আমরা পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 66, প্রস্থ হচ্ছে 46। 66 আর 46 আমরা গুণ করি, তাহলে কত হবে? 66 আর 46 যদি আমরা গুণ করি, এই যে 66 আর 46 যদি গুণ করি, 6 6 36, 36 6, হাতে থেকে 3, 6 6 36 আর 3, 39, এক ঘর কাটা, 4 4 24, 24 4, হাতে 2, 4 6, 24, 26, 6 9 4 13, 13 3, হাতে 1, 10, 10 17, 3, 3036 মিটার, 3036 মিটার। বলছে পার বাদে পুকুরের দৈর্ঘ্য, আমরা যদি শুধু এইটুকু, এখানে বলছে যে হচ্ছে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, এই পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এবং আমরা যে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে হচ্ছে আমাদের এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল থেকে উপরের ক্ষেত্রফলটা যদি আমরা বাদ দেই, তাহলে হচ্ছে আমরা পাড়ের ক্ষেত্রফল পাবো। আমরা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল প্রথমে বের করছি। সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল হচ্ছে 3036 বর্গ মিটার। এবার যদি আমরা শুধু পুকুরের ক্ষেত্রফলটা বের করি এবং সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেই, তাহলে হচ্ছে আমরা পাড়ের ক্ষেত্রফলটা পাবো। তাহলে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পাড় বাদে পুকুরের প্রস্থ 40 মিটার। তাহলে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল 40 গুণন 60, সরি 60 গুণন 40, আচ্ছা 24 বর্গ মিটার। 60 আর 40 গুণ করলে হচ্ছে 24 বর্গ মিটার। তাহলে এখন আমরা লিখবো অতএব পাড়ের ক্ষেত্রফল, আমরা পাড়ের ক্ষেত্রফল, পাড় সহ ক্ষেত্রফল ছিল 3036, 3036 থেকে আমরা পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করবো 2400, তাহলে হচ্ছে
24 থেকে 36 বিয়োগ করলে হচ্ছে 6 3 6 36 বর্গ মিটার। হ্যালো বন্ধুরা, আমরা আরেকবার অঙ্কটিকে পুনরায় বোঝার চেষ্টা করব। একটি পুকুরের দৈর্ঘ্য ছিল 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুর পাড়ের বিস্তার 3 মিটার, পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা যদি এটাকে পুকুর মনে করি, এটা হচ্ছে পুকুর, এবং এইটা হচ্ছে পুকুর পাড় সহ পুকুর, এটা হচ্ছে 3 মিটার, এটার অবস্থান বিস্তৃত হচ্ছে 3 মিটার, 3 মিটার, 3 মিটার, 3 মিটার। এইটুকুর এইটুকুর পরিমাণ হচ্ছে 3 মিটার, এইটুকুর পরিমাণ 3 মিটার, এইটুকুর পরিমাণ 3 মিটার, এইটুকুর পরিমাণ 3 মিটার, এবং এটা হচ্ছে পুকুরের ভিতর, এটা হচ্ছে পুকুর, এবং এটা পরিমাণ দেওয়া আছে 60। এটা 60 হলে এটা 60, এটা হচ্ছে 40, এটা 40 হলে এটা 40। আমাদের বলছে যে এই যে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে, এই পাড়ের ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো। পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের এই সম্পূর্ণ অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, একদম এ থেকে শুরু করে এদিকে পুরোটারই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। পুরোটা ক্ষেত্রফল থেকে যদি আমরা পুকুরের ক্ষেত্রফলটুকু বাদ দেই, এটুকু অংশ বাদ দেই, তাহলে আমরা হচ্ছে এই যে পাড়ের ক্ষেত্রফল পাবো। তো হচ্ছে পাড় সহ পুকুর, এটা হচ্ছে পাড় সহ পুকুর হচ্ছে পুরোটাই। তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য হচ্ছে, পুকুরের দৈর্ঘ্য শুধু ছিল 60 মিটার, আর পাড় সহ হচ্ছে এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, 6 মিটার হয়ে গেছে। তাহলে 60 যোগ 3 যোগ 3 66 মিটার। পাড় সহ পুকুরের প্রস্থ ছিল 40 মিটার, দুই দিকে 3 মিটার করে বাড়ছে, পাড় সহ 40 যোগ 6 46 মিটার। পাড় সহ পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য ক্রম প্রস্থ 66 গুণ 46 3036 বর্গ মিটার। এবার আসি আমরা, পার্বতী পুকুরের দৈর্ঘ্য ছিল 60 মিটার, পার্বতী পুকুরের প্রস্থ ছিল 40 মিটার, পার্বতী পুকুরের ক্ষেত্র হচ্ছে 60 গুণ 40, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই 2400 বর্গ মিটার। তাহলে এখন পাড়ের ক্ষেত্রফল 3036 থেকে আমরা যদি 2400 বাদ দিই, পাড় সহ পুকুর থেকে যদি আমরা পাড় সহ বাদের পুকুরের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে হচ্ছে 3636 বর্গ মিটার পাই। এটা হচ্ছে আনসার। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন।